ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইজালস। তিনি বলেন, স্বচ্ছতা ও আইনের শাসন মেনে নির্বাচন হয়েছে, তবে নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইজালস। নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরতে শনিবার 14 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ইভার্স আইজালস বলেন, ইউইউর পর্যবেক্ষকরা 850টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে, যদিও নারীদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা ছিল। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন। নির্বাচনে কম সংখ্যক নারীর অংশগ্রহণ নারী ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবকে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন ইইউর পর্যবেক্ষক প্রধান। তিনি বলেন, নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পুরুষতান্ত্রিক হয়রানি, চরিত্র হরণ এবং যৌন নির্যাতনমূলক হয়রানি ছিল, যা গণতান্ত্রিক চর্চায় থাকতে পারে না। ডিজিটালি যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ইইউ। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেছেন ইভার্স আইজালস। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।